करप्शन स्टार्ट कहाँ से होता आईएएस का करप्शन कहाँ से स्टार्ट होता है? फर्स्ट डे ऑफ द सिलेक्शन, फर्स्ट डे ऑफ द रिजल्ट, यूपीएससी रिजल्ट के पहले वाले दिन से करप्शन स्टार्ट होता है। कैसे? यूपीएससी का रिजल्ट आता है हर साल, जो यूपीएससी एग्जाम है सिविल सर्विसेज के लिए आईएएस और आईपीएस को चुनता है, वो हर साल 200 आईपीएस चुनता है, 180 आईएएस चुनता है। उसका रिजल्ट आता है यूजुअली, मेरिट लिस्ट निकालते हैं, ये 1000 बच्चे सेलेक्ट हैं। उस दिन जितने कोचिंग इंस्टीट्यूट हैं हमारे देश के, वो सारे के सारे उनके पास पैसे लेके पहुंच जाते हैं कि आपका फोटो यूज करना है, आपका नाम यूज करना है। आफ्टरनून में रिजल्ट आएगा, बाय द इवनिंग दोज आईएएस एंड आईपीएस जो कि बच्चे अभी भी सिलेक्ट हुए हैं, ये 15-15 हजार के कमरों में रहे हैं पिछले 4 सालों से। अब इनको कोई 20-20 लाख रुपए, 25-25 लाख रुपए इनके घर पे बैठा हुआ ये देखे कि मेरे वाले यूट्यूब के चैनल पे आ जाओ। दैट्स द फर्स्ट डे देयर लाइफ लिटरली चेंजेस आफ्टर 1 or 1 मिनट। इससे पहले कोई पुलिस वाला इनको ना रोड पे थप्पड़ मार देगा और इनको जेल के अंदर डाल देगा अगर ये स्कूटर पे हेलमेट भी नहीं पहनेंगे। इसके बाद पहले दिन उनके पास पैसे पहुंचने स्टार्ट हो जाते हैं। द फर्स्ट डे तो सब बिकते हैं, सारे रैंकर्स बिक जाएंगे। रैंकर को ये मॉरल इशू ही नहीं लगता। क्यों नहीं लगता? कोई आपको 5 लाख रुपए लेके आ गया, 10 लाख रुपए लेके आ गया, फोटो लगानी है, ठीक है, उसके यूट्यूब चैनल पे चले जाना है, पॉडकास्ट पे चले जाना है किसी के, थोड़ा ऐसे ही दिखा देगा कि आप मेरे से ये पढ़े थे, वो पढ़े थे, टेस्ट सीरीज पढ़े थे। सो करप्शन रिजल्ट वाले दिन से स्टार्ट हो जाता है भाई, क्योंकि उसी दिन आपको कोचिंग इंस्टीट्यूट आपके घर पहुंच जाता है। এই যে স্যারটাকে দেখতে পাচ্ছ, এনার নাম হলো অমিত খেল্লোর। তিনি ইউপিএসসি রিলেটেড ভিডিও বানায়, ঠিক আছে। এই কথাটার সাথে আমি স্যারের সাথে সহমত না। কেন? কারণ একটা স্টুডেন্ট যখন ইকোনমি, পলিটি, ঠিক আছে, এথিক্স, এইগুলো সব যখন পড়ে সে যখন ইউপিএসসিটা ক্লিয়ার করছে, তার মানে তার মধ্যে এইটুকু তো নলেজ থাকা দরকার। সে যেহেতু ম্যাচিওর, ইউপিএসসি ক্লিয়ার করছে, সে তো এরকম না যে ম্যাচিওর না, ঠিক আছে, শিক্ষিত না। শিক্ষিত, তাহলে সে যখন ওই পজিশনে গিয়ে পৌঁছচ্ছে, তখন তার কাছে স্যার বললো যে অফার আসছে বলেই ছেলে পেলে বিঘ্রানো শুরু করছে যে তার কাছেই টাকার অফার আসছে। তখন সে ছেলেটা বিক্রি হওয়ার কারাপ্ট, তখন থেকে ছেলেটা শুরু হচ্ছে না। কারণ ছেলেটা কারাপ্ট আগে থেকে ছিল, তার কাছে অফার তখন এসেছে কারাপ্ট হওয়ার জন্য। সে আগে থেকেই ভেবে রেখেছে আমি সিলেক্ট হব, এত কিছু পড়বো, পড়ে চড়ে সিলেক্ট হব, এথিক্স পড়বো, সিলেক্ট হব, সিলেক্ট হওয়ার পরেই আমার কাছে কোচিংয়ের তরফ থেকে টাকার অফার আসবে আর আমি বিক্রি হয়ে যাব। আমি এত পড়াশোনা করছি কেন? আমি এত পড়াশোনা করছি হলো কি বিক্রি হওয়ার জন্য। সেই জন্য প্রথমে কোচিংয়ের তরফ থেকে তার কাছে টাকার সুযোগ এসেছে, তখনই সে বিক্রি হয়ে যেত। একজন শিক্ষিত একটা ছেলে সে ইউপিএসসি ক্র্যাক করছে, তার মানে তার মধ্যে তো এইটুকু নলেজ থাকা দরকার বা জ্ঞান থাকা দরকার যে তার কাছে যতটাই যেই টাকার অফার আনুক না কেন, আমি আমার যেটা ব্যক্তিত্ব, আমি কারো কাছে বিক্রি হব না, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, ঠিক আছে। তার মধ্যে এইটুকু পরিমাণ নেই। তার মানে কি সে আগে থেকে ভেবে রেখেছে, সে আগে এই জিনিসটা ভেবে প্রিপারেশান নিয়েছে যে আমি পড়াশোনা করব এই কারণে যে আমি ক্লিয়ার করার পরে আমি বিক্রি হয়ে যাব, টাকার দ্বারা বিক্রি হয়ে যাব বিভিন্ন কোচিংয়ের মাধ্যমে। এটা তো প্রথম স্টেপ, কোচিংয়ের মাধ্যমে বিক্রি হওয়া। তার পরবর্তীতে গিয়ে বিভিন্ন অফিসার লেভেলে যখন পদে থাকবো তখন কারাপশান করব, সেটা তো আলাদা ব্যাপারে। স্যার ভুল বললো যে তখন থেকে খারাপ না, সে গোড়ার থেকেই খারাপ, সে ছোটোবেলা থেকেই তার মাইন্ডসেট ওরকম। শিক্ষিত প্রচণ্ড পরিমাণে আছে কিন্তু দীক্ষিত নেই এরা, শিক্ষিত কিন্তু দীক্ষিত না। তারা কারাপ্ট আগে থেকেই, প্রকাশ তখন পেয়েছে। স্যার বলছে না তখন কোচিং করে, সে যদি বলতো যে আমি টাকা নেব না, আমি বিক্রি হব না, আমি যেখান থেকে পড়েছি সেখানেই বলবো, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, তাহলে কে কিনতো? তাকে কারাপ্ট কে করতো? সে নিজেই কারাপ্ট। তাকে কেউ কারাপ্ট কোনো কোচিং করেনি, সে নিজেই কারাপ্ট। এটা আমার বক্তব্য। তোমাদের মতামতটা অবশ্যই বলবে।